কলকাতার এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় হঠাৎ করে দেখা যাচ্ছে নতুন এক রহস্যময় পার্টি অফিস। এমন একটি জায়গায় যেখানে দেশের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা কর্মীরা মাসখানেক ধরে গোপনে জমায়েত করছেন। এই অফিসে কোনো সাইনবোর্ড নেই, বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবিও নেই, যেন কোনো অপরাধী গোপনে অবস্থান করছে। তবে এই কলকাতায় জায়গা পাওয়া আওয়ামী লীগকে দেশের মানুষ কতটা গ্রহণ করবে সেটাই এখন বড় প্রশ্ন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন। মাত্র কয়েক মাস আগেও যারা এই এলাকা চেনা ছিল না, আজ তারা কোটি কোটি টাকার রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছেন এই পার্টি অফিস থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই অফিস চালানো সম্ভব না, এ কথা জানা গেছে গোয়েন্দা সূত্র থেকে। বিশেষ নজরদারির মধ্য দিয়ে এই দলীয় কার্যক্রম চলছে, যা নিয়ন্ত্রণ থেকে বাইরে গেলে দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশের মাঠ পর্যায়ে কর্মীরা গ্রেফতার ও নির্যাতন হচ্ছেন, সে সময় শীর্ষ নেতৃত্ব ভারতে লুকিয়ে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, দেশে থাকা উচিত ছিল না কেন? সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জানালেন, এই অবস্থান একটি কৌশল, তবে এর সীমা কত তা সময় বলবে। ভার্চুয়াল প্রচার প্রচারণার খরচ কম হলেও ভারতে থাকা নেতাদের ব্যক্তিগত জীবনযাত্রার খরচ অনেক বেশি। এসব অর্থ সরবরাহ করছে দেশের ভেতরে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরা। এই অর্থ কাদের হাত দিয়ে কোথায় যাচ্ছে তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। আজও অনিশ্চয়তায় ভাসছে এই দলীয় কর্মসূচি। দিনক্ষণ ঠিক করে লড়াই হয় না, বলেন দলের শীর্ষ এক নেতা। তবে ভারতীয় মাটিতে লুকিয়ে থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের ধারাবাহিকতা কি কখনো থামবে, তার সময়ের অপেক্ষা। এই পার্টি অফিসে চলছে কৌশল, গোপন বৈঠক আর পরিকল্পনা, যা সোজা সাপটা নয় সাধারণ চোখে। কলকাতার এই বাণিজ্যিক কমপ্লেক্স আজ দেশের রাজনৈতিক অস্থিরতার এক বড় হোস্টেজ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।